আসলে জেঠু সরস্বতী একটা চাকরি পেয়েছে। বল, তুই চাকরি পেয়েছিস? এটা তো দারুণ খবর। সরস্বতী, তুই চাকরি করবি? প্রয়োজন পড়লে তো চাকরি করতেই হবে জেঠি। আর তো কটা দিন, তারপর তো জেঠু আমাদেরকে এখান থেকে বার করেই দেবে। আর রোহিতের ভিসা আসতে এখনো কিছুদিন টাইম লাগবে, ততদিন সংসারটা তো চালাতে হবে। বসে বসে খেলে রাজার ধনও শেষ হয়ে যায়। আর রোহিত তো এখন চাকরিও করছে না। আর আমার যে অ্যাকাউন্টটা ছিল সেটা তো রোহিত, আমার সাথে আমার ঘরে এসো তো, দরকার আছে। অবাক করলে বাবা, তুমি নিজেই আমাকে তোমার ঘরে ডাকছো? হ্যাঁ ডাকছি, কারণ তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার আছে। ও, প্রাইজ নয়, সারপ্রাইজ। তুমি নয়, বসো। বাবা, তাহলে কি তুমি আমায় জামা হিসাবে মেনে নিলে? না, হঠাৎ ঘরে ডেকে নিয়ে এসে বসতে বললে, তাই বলছি। এগারো মিনিট তোমার ছাউনির নিচে দাঁড়িয়েছিলাম। তো হিসেব মতো 66 টাকা হয়। তখন আমার কাছে খুচরো ছিল না রোহিত, কেন 66 টাকা কিলো ধরো। আরে বাবা, এই মুহূর্তে একটা টাকাও তোমার কাছে মহার্ঘ, তাই না? আচ্ছা রোহিত, একটা কথা বলো তো, তোমার বোনের শরীর এখন কেমন আছে? ভালো। হ্যাঁ ভালো, কিন্তু সে তো সাময়িক। কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে উঠতে চিকিৎসার দরকার, আর সেই চিকিৎসা করানোর জন্য অনেকগুলো টাকা দরকার, সেটাও খুব কম সময়, তাই না? এখন প্রবলেমটা হলো যে যার ভরসায় তুমি এত দূর এগিয়েছো, সেই সরস্বতীর ব্যাংক অ্যাকাউন্ট নীল, একটা টাকাও নেই। আর এই পথে ঘাটে এইরকম অদ্ভুত জীবিকার মাধ্যমে নিজের বোনের অপারেশনের খরচা তুমি বের করতে পারবে? কি হলো, অবাক হয়ে তাকিয়ে আছো? অবাক হলে তো তোমার বোনের অপারেশন হবে না রোহিত। দেখো, তোমার বোনের অপারেশনের জন্য প্রপার চিকিৎসার দরকার, চিকিৎসার জন্য দরকার অনেকগুলো টাকা। তোমার মুখ দেখে বুঝতে পারছি যে তুমি নিজেও জানো না যে এত কম সময়ে এতগুলো টাকা তুমি কোথা থেকে জোগাড় করবে, তাই তো? না না না, থাক থাক থাক, আর কথা বাড়িয়ে কোনো দরকার নেই, কারণ তোমার সম্পর্কে সবকিছু আমাদের জানা হয়ে গেছে রোহিত। মানে তুমি কে, তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়, তুমি কি করো, তোমার কেন এতগুলো টাকার প্রয়োজন, সবটা আমরা জেনে গেছি। নতুন করে তোমার বলার মতো কিছু নেই। কি আছে? তবে আমার তোমাকে একটা নতুন কথা জানানোর আছে। দেখো, তোমার বোনের চিকিৎসার জন্য যত টাকার দরকার আমি দেব,
আর তারপর তোমার বোন সুস্থ হয়ে গেলে তার বিয়ের সব দায় দায়িত্ব আমি নেব। তবে তার জন্য তোমায় আমার একটা ছোট্ট কাজ করে দিতে। কি কাজ? আমার মেয়ের জীবন থেকে তোমাকে পুরোপুরি ভাবে চলে যেতে হবে রোহিত। ডিভোর্স পেপার যেখানে যেখানে দরকার সাইন করে দাও। তোমার বোনকে সুস্থ করার জন্য আর কোনো রাস্তা খোলা নেই রোহিত তোমার কাছে। যা বলছি শোনো, এতে তোমার বোনও বাঁচবে আর আমার মেয়েটা। কারণ তুমি নিজেও জানো যে সরস্বতীর জন্য তুমি যোগ্য নও। আমাকে ভাবতে 24 ঘন্টার সময় দাও। এটা তোমার অগ্নি পরীক্ষা রোহিত। এবার দেখব ভালোবাসার জোর কতটা। আমি সবটাই শুনেছি রোহিত। এবার তুমি ঠিক করো তুমি কোনটা তুলে নেবে। ডিভোর্স পেপারে সই করার জন্য পেন, না আমার স্মৃতিতে তুলে দেওয়ার জন্য সত্যিকারের সিঁদুর। আর কথা বাড়িয়ে কোনো দরকার নেই, কারণ তোমার সম্পর্কে সবকিছু আমাদের জানা হয়ে গেছে। আমার মেয়ের জীবন থেকে তোমাকে পুরোপুরি ভাবে চলে যেতে হবে রোহিত। ডিভোর্স পেপার যেখানে যেখানে দরকার সাইন করে দাও। কি হলো, দাঁড়িয়ে রইলে যে? বেছে নিতে পারলে না তো? আমি জানতাম তুমি বেছে নিতে পারবে না। কি করে জানলাম বলো তো? কারণ তোমার বাঁ দিকের বুক পকেটের নিচে যে হৃদয়টা আছে তার ধুকপুকানি আমাকে জানান দিচ্ছে যে তোমার জীবনে দায়িত্ব কর্তব্যের পাশাপাশি আমার প্রতি তোমার অনুভূতির গুরুত্ব কিছু কম নয়। কারণ তুমি মুখে না বললেও সত্যিটা হলো তুমি আমাকে ভালোবাসো। তখন থেকে আপনি কি ভুলভাল বকছেন বলুন তো? আমি যেটা মুখে বলি সেটাই সত্যি। এর বাইরে না বলা কোনো কথা আমার মনের ভেতরে নেই। আপনি শুধু শুধু ভুল ধারণা নিজের মনে পুষবেন না। বেশ, তোমার মুখের কথাই যদি সব হয় তাহলে তাই সই। তুমি বাবার কাছ থেকে 24 ঘন্টা সময় চেয়েছো, তাই না? এবার আমি তোমার থেকে 24 ঘন্টা সময় চেয়ে নিচ্ছি। কি করবেন এই 24 ঘন্টায়? আমি কিছু করব না, যা করার তুমিই করবে।
এই 24 ঘন্টার মধ্যেই তুমি নিজের মুখে আমাকে আই লাভ ইউ বলবে। হ্যাঁ